বিচিত্র সৌন্দর্যের দার্জিলিংয়ে বৌদ্ধ মন্দির, যা ঘুম মঠ বা ঘুম মনেস্ট্রি হিসেবে বিখ্যাত। এটি দার্জিলিংয়ের বুদ্ধের সবচেয়ে বড় এবং প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। এই মনেস্ট্রি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরে অবস্থিত। আমরা এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। যাওয়ার পথেই এই মঠটি পড়বে, আমরা যাওয়ার পথে এটি ঘুরে যাব। এটি দার্জিলিং রেল স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে এখানে যেতে প্রায় ২০-২৫ মিনিটের মতো সময় লাগে। পাহাড়ি মেঘে ঢাকা আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে ভালোই লাগছে। আমরা চলতে চলতে অলরেডি এসে পৌঁছে গেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রি দার্জিলিংয়ে প্যাগোডা এবং মনেস্ট্রির মধ্যে অন্যতম এই ঘুম মনেস্ট্রি। সপ্তাহের ৭ দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকে সর্বসাধারণের জন্য। কোনো রকম প্রবেশ মূল্য ছাড়াই আপনি এখানে প্রবেশ করে ঘুরে যেতে পারেন এই মনেস্ট্রি। বিখ্যাত জ্যোতিষী লামা সেরাব ১৮৭৫ সালে এটি নির্মাণ করেন। মঠটি হলুদ টুপি সম্প্রদায়ের অন্তর্গত, যা জেলুফকা নামেও পরিচিত। এখানে আসার পরে পাহাড়ি রাস্তা বেয়ে একটু নিচে নামলেই পৌঁছে যাবেন মনেস্ট্রির মূল ভবনের সামনে। এটি হচ্ছে মনেস্ট্রির মূল ভবন। আমরা এখন মূল ভবনের সামনে রয়েছি। এই মঠটি হচ্ছে গেলুক ধর্মীয় গোষ্ঠীর। এটির ধরন হচ্ছে তিব্বতী বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান এটি। এখানে ঘুরতে আসলে তাদের ধর্মের প্রতি যথাযথ সম্মান রেখেই ঘোরার চেষ্টা করবেন। আর এখানে প্রবেশ করার সময় অবশ্যই জুতো বাইরে রেখে প্রবেশ করবেন। প্রাচীন এ মন্দিরে রয়েছে ১৫ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি। ভগবান বুদ্ধের এই মূর্তিটি মৈত্রী যুদ্ধ বা গয়াললা শম্পা নামেও পরিচিত, যার অর্থ আসন্ন যুদ্ধ। মনেস্ট্রির ভেতরে বৌদ্ধ ধর্মের নানাবিধ ছবি রয়েছে দেয়াল জুড়ে। ভগবান বুদ্ধের মূর্তিটির সামনে রয়েছে দুটি বিশাল তেলের প্রদীপ, যা সারা বছর ধরে জ্বলতে থাকে। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে আসেন।
মনিস্ট্রির ভেতরে একটি ছোট্ট দোকান রয়েছে, যেখানে বিভিন্ন দেশের পতাকা, পাহাড়ি পতাকা এবং ঘর সাজানোর জন্য বৌদ্ধদের বিভিন্ন জিনিস পাবেন, যেগুলো চাইলেই আপনি এখান থেকে কিনতে পারবেন। শান্তির প্রতীক হিসেবে পরিচিত 4টি বৌদ্ধ মূর্তির পিচ প্যাগোডায় অনেক ভালো লাগবে আসলে। এখানে মনিস্ট্রির বাইরে মূল ভবনের সামনে কিছু দোকান পাবেন, যে দোকানগুলোতে আপনি শীতের কাপড় পাবেন। চাইলে এখান থেকে শীতের কাপড় কিনে নিতে পারেন। এই জায়গায় যদি আপনি খুব ভোরবেলা আসেন, এখান থেকে খুব সুন্দর সূর্যোদয় দেখা যায়। আপনি সূর্যোদয় দেখার জন্য চাইলেও এখানে আসতে পারেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়।